তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো তোমরা আশা করছি সকলে খুব মন দিয়ে পড়াশোনা করছো, কারণ পরীক্ষার একদম বেশি দেরি নেই। এবং যেহেতু অনেক দিন ধরে তোমাদের আমি গাইড করছি, তাই আমিও একটু আশা করব যে তোমরা ভালোভাবে পড়াশোনা করছো। তাই আশা করছি সকলে কিন্তু এই সময় পড়ছো, ঠিক আছে? এবং তার সাথে বলি নিজের শরীরেরও কিন্তু একটু খেয়াল রেখো। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটি হলো যে পরীক্ষার 3 ঘন্টা 15 মিনিট এই সময়টা তোমরা কিভাবে ভাগ করবে, ঠিক আছে? অর্থাৎ কোন প্রশ্নের জন্য কতটা সময় লাগাবে এই নিয়ে আমি আজকে আলোচনা করব। এবং এর আগের দিন তোমাদের আমি যে উত্তরপত্রে কোথায় কি লিখবো, অর্থাৎ এমসিকিউ কোথায় লিখবো, এসএকিউ কোথায় লিখবো, বড় প্রশ্ন কোথায় লিখবো, খাতাটাকে কীভাবে সাজাবো এই নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আজ টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব এবং তার সাথে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তাই প্লিজ ভিডিওটা একটু মন দিয়ে শোনো। দেখো, প্রথমেই বলে রাখি, দেখো টাইম ম্যানেজমেন্টটা বলার আগে কী কী বিষয় একটু মনে রেখো। প্রথমেই বলি যে নতুন পেন কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাবে না, ঠিক আছে? যে ব্লু ব্ল্যাক যে পেনগুলো নিয়ে যাবে সেগুলিকে কিন্তু এখন থেকে একটু লিখে নাও, কারণ নতুন পেনে দেখবে লিখতে একটু অসুবিধে হয়, ঠিক আছে? এবং দেখবে খসখস করে, তাই এখন থেকে পেনগুলোকে ভালোভাবে কিন্তু লিখে নাও, ঠিক আছে? এবং একটা বেশি কিন্তু পেন নিয়ে যাবে, 2-3টে করে কিন্তু পেন নিয়ে যাবে। একটা পেনের ভরসায় কিন্তু চলে যেও না, পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই বেশি করে পেন নিয়ে যাবে। এবং তার সাথে বলে রাখি যে কিন্তু হাত ঘড়ি নিয়ে যাবে, কিন্তু সেটা কিন্তু একদম স্মার্ট ওয়াচ না, ঠিক আছে? স্মার্ট ওয়াচ কিন্তু অ্যালাউ নেই, স্মার্ট ওয়াচ নিয়ে যেও না। এবং মোবাইল এইসবটা একদমই নিয়ে যেও না, ঠিক আছে? এবং হাত ঘড়ি যেটা হয় নর্মাল, সেটা কিন্তু সময় দেখার জন্য নিয়ে যেও, কারণ অনেক সময় যদি মনে করো পরীক্ষার রুমে যদি ঘড়ি না থাকলেও সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। তাই সকলকেই বলছি যে হাত ঘড়ি কিন্তু নিয়ে যেও, ঠিক আছে? এবং পেন বেশি করে নিয়ে যেও। তার সাথে কিন্তু পেন্সিল, রাবার, শার্পনার, স্কেল এগুলো কিন্তু নিজেদের মতো করে ক্যারি করে নিও। এবং হ্যাঁ, অবশ্যই একটা কিন্তু স্টেপলার নিও, কারণ লুজ শিট যখন নেবে সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে। তাই সকলকে বলছি একটা করে কিন্তু স্টেপলার নিয়ে যাবে, ঠিক আছে? এবং জলের বোতল করে ক্যারি করবে, কারণ দেখো এবং গরমকাল পড়ছে এবং জলটা ইম্পর্ট্যান্ট, মাস্টার জলের বোতল কিন্তু সকলেই ক্যারি করবে, ঠিক আছে? এবং ট্রান্সপারেন্ট পিচবোর্ড নেবে এবং সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। এবং পরীক্ষার হলে তোমার হাতের লেখা যেমনই হোক না কেন একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে। রোল নাম্বার এগুলো, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু মাস্ট, এগুলোকে কিন্তু ভালো করে কিন্তু লিখবে। সেই নিয়ে আমি আলোচনা করছি, তার আগে যে জিনিসগুলো নিয়ে যাবে সেটা সম্বন্ধে বলে দিলাম, ঠিক আছে? এবং হ্যাঁ, কোনো রূপ যদি অসুবিধা হয়ে থাকে, সে তোমার যা কিছু অসুবিধা হোক না কেন, যদি কিছু হয়ে থাকে তোমরা প্লিজ কিন্তু সেখানে যে স্যার বা ম্যাডাম যিনি থাকুক না কেন জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে? ওনাকে কিন্তু অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। যদি কিছু অসুবিধা হয়ে থাকে, যে লোকে কি বলবে বা কে কি বলবে এত না ভেবে কিন্তু অবশ্যই যেটা কিন্তু অসুবিধা হবে সেটা কিন্তু স্যার ম্যাডাম যিনি থাকবেন ওনাকে কিন্তু প্লিজ জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? এবং মাস্ট যে কথাটা, পরীক্ষার খাতা কিন্তু প্রশ্ন ছেড়ে এসো না। যদি কমন চলে এলো খুব ভালো, আমিও চাই যে তোমাদের কমন চলে আসুক, ঠিক আছে? তাই কমন এলো তো খুব ভালো ব্যাপার। যদি দেখো পরীক্ষার প্রশ্নপত্রে এদিক ওদিকে একটু ঘুরিয়ে দিয়েছে, সেক্ষেত্রে কিন্তু ঘাবড়ে যাবে না, ওই সম্বন্ধে যা জানো লিখে আসবে। কিন্তু আমার এই কথাটা রেখো যে প্রশ্নপত্রে উত্তর লেখার সময় কিন্তু ছেড়ে এসো না, ঠিক আছে? যদি কোনো প্রকার এদিক ওদিকে প্রশ্ন করলো, ওই সম্বন্ধে যা জানো লিখে আসবে, প্লিজ। এটা তোমাদের কাছে অনুরোধ রইল, ছেড়ে একদম চলে এসো না, লিখে আসবে, ঠিক আছে? এটা বারবার করে বলছি, লিখে আসবে। আরেকটা কথা বলে রাখি যে যদি মনে করো রচনার ক্ষেত্রে কোনো অসুবিধা হয়ে থাকে, কারণ এটা দেখো বাই চান্সের ব্যাপার, হ্যাঁ, রচনার সম্বন্ধে যদি কিছু প্রবলেম হয়ে থাকে, তোমাদের যে জীবনীমূলক ছকটা আমি দিয়েছি, কারণ দেখো ওই ভিডিওটা আমি আগের বছর করেছিলাম, এই বছর আর দেওয়ার সময় হয়নি, কিন্তু তোমাদেরকে আমি পোস্ট করে দিয়েছি, তার সাথে টেলিগ্রামে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু প্লিজ সকলে দেখে নিও। এবং কোন প্রবন্ধ লিখবে এই নিয়েও একটা ভিডিও আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি, প্লিজ সেখানে জয়েন হয়ে দেখে নিও। এবং সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ সাহিত্যের ইতিহাসের এসএকিউ, এগুলো কিন্তু ভাষা থেকে এমসিকিউ, এগুলো অনেক কিছু দেওয়া আছে, প্লিজ সেখানে জয়েন হয়ে দেখে নিও। ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, পরীক্ষার খাতায় নাম্বারিং ঠিক করে করবে এবং প্রশ্নপত্রে যদি আনকমন কিছু দেখলে সেটা কিন্তু ছেড়ে আসবে না, লিখে আসবে, ঠিক আছে? তো চলো আজকের এই আলোচনাটি আরও ভালোভাবে শুরু করা যাক।
তো তোমাদের আজকের টপিক হলো পরীক্ষার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ টিপস। খুব ভালোভাবে কিন্তু মন দিয়ে শুনবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে সকলকে বলে রাখি বেস্ট অফ লাক। তোমাদের পরীক্ষার সময় দেওয়া হবে 3 ঘন্টা 15 মিনিট। দেখো, এই 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে প্রথম 15 মিনিটে তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে এবং যে খাতায় তোমরা অ্যান্সার লিখবে সেই অ্যান্সার শিটটা দিয়ে দেওয়া হবে। কিন্তু 15 মিনিটে কোনো প্রকার উত্তর লেখা যাবে না, সেটা শুধুমাত্র মার্জিন টানা, নাম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রশ্নপত্রটি পড়ার জন্য দেওয়া হবে, ঠিক আছে? তো দেখো, এই 15 মিনিট যে সময়টা তোমাদের দেওয়া হচ্ছে, প্রথমেই আমি বলবো যে 15 মিনিটে মার্জিন টেনে নেবার আগে, আমি আগের দিনও বলেছিলাম যে ভালো করে কিন্তু রোল, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো কিন্তু ফিল আপ করবে। নাম, রোল, রেজিস্ট্রেশন নাম্বার, তুমি কি পরীক্ষা দিচ্ছ, উচ্চ মাধ্যমিক কত সালে দিচ্ছ, এইগুলো কিন্তু প্রথমে ভালোভাবে মন দিয়ে ফিল আপ করবে। 15 মিনিটে এইগুলো করবে প্রথমে, ঠিক আছে? প্রথমে রোল, রেজিস্ট্রেশন নাম্বার এইগুলো ভালো করবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু লিখবে। তোমার হাতের লেখা যেমনই হোক না কেন, তুমি কিন্তু প্রথম পেজটা ভালোভাবে ফিল আপ করবে, ঠিক আছে? এবং তারপরে তোমরা যে সাদা পেজগুলি থাকবে, অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউর পর যে সাদা পেজগুলি থাকবে, সেইগুলিতে কিন্তু মার্জিনটা টেনে নেবে। মার্জিনটা কেমন করে টানবে সেটা বলছি, তার আগে একটা কথা বলে নিই যে কোশ্চেন পেপারটা ভালোভাবে পড়ে নেবে। দেখো, কোশ্চেন যখন পড়ছো তখন তোমরা ঘাবড়ে যাবে না, সে প্রশ্ন আসুক চাই না আসুক, সেই সময় অনেকেই কিন্তু ভয় খেয়ে যায়। আমি সকলকে বলছি তোমাদের পরীক্ষা ভালো হবে, নিজের প্রতি বিশ্বাস রাখো, আমার প্রতি বিশ্বাস রাখো এবং প্রশ্নপত্র দেখে কিন্তু ঘাবড়ে একদম যাবে না। তুমি জানবে যে তুমি পড়ে এসেছো, তুমি লিখবে, ঠিক আছে? এই কনফিডেন্সটা নিজের মনের মধ্যে সবসময় রাখবে যে আমি পড়েছি। তোমরা শেষ মুহূর্তে পড়ে থাকো বা তোমরা অনেক দিন আগে থেকে পড়ে থাকো, পরীক্ষার হলে কিন্তু তোমার সবসময় বেস্টটা দেবে। সে তুমি 15 দিন আগে পড়ে থাকো, 7 দিন আগে পড়ে থাকো বা 5 মাস আগে থেকে পড়ে থাকো বা গোটা বছরটা পড়ে থাকো, সেটা ম্যাটার করে না। সেক্ষেত্রে তোমার যেটা ম্যাটার করবে সেইখানে তুমি কতটা পরিমাণে পারফরমেন্স দিতে পারছো, ঠিক আছে? তাই সেই মুহূর্তে তোমার মনে কনফিডেন্স যেন থাকে যে যা এসেছে আমি পারবো, আমাকে লিখতে হবে। এবং অবশ্যই কিন্তু শর্ট কোশ্চেনের দাগ নাম্বার ঠিক করে কিন্তু লিখবে, ঠিক আছে? এমসিকিউ দাগ নাম্বারগুলো ঠিক করে কিন্তু মিলিয়ে মিলিয়ে লিখবে, সেটা আগের দিন আমি বারবার করে বলে দিয়েছি, ঠিক আছে? এইটুকু মনে বিশ্বাস রাখবে যে আমি পারবো। প্রশ্নপত্রটা জাস্ট শুধু একবার চোখ বুলিয়ে নেবে, ঠিক আছে? যখন তোমরা উত্তর লিখবে না, তখন দেখবে যে নিজে থেকেই তোমরা লিখতে পারছো, কোনো ভয় খাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা দেখবে নিজে থেকে দেখবে সেখানে অটোমেটিকলি হাত চলে যায়, ঠিক আছে? তোমরা নিজে থেকে দেখবে লিখতে পারছো, তো কোনো প্রকার ভয় নেবে না, ভয় খাবেও না, ঠিক আছে? একদম লিখে যাবে, ঠিক আছে? দেখো, শর্ট কোশ্চেনগুলো ভালোভাবে আস্তে আস্তে ভালোভাবে মন দিয়ে করার চেষ্টা করবে, তারপর কিন্তু বড় কোশ্চেনগুলি করতে শুরু করবে। দেখো, মার্জিনটা যখন টানবে, এরপর মার্জিন কেমন করে টানবে, পেন্সিলে মার্জিনটা টানলে ভালো হয়, পেন্সিলে মার্জিনটা টেনো, ঠিক আছে? সাদা পেজগুলিতে যে মার্জিনগুলো টানবে, এই দিকে একটু বেশি করে কিন্তু জায়গা রাখবে, ঠিক আছে? কারণ এখানে তোমরা প্রশ্নের নাম্বার দেবে, তাই এইদিকে জায়গাটা একটু বেশি রাখবে। এবং ওপরে নিচে যদি সময় থাকে যে পাশগুলোতে টানবো তো টানবে, তাছাড়া প্রয়োজন নেই, ঠিক আছে? পেন্সিলে ভালোভাবে কিন্তু টানবে। এবং আরেকটা কথা, তোমাদের যে ডান দিকের পেজগুলো থাকবে সেগুলোতে PTO লিখে দেবে, অর্থাৎ প্লিজ টার্ন ওভার, অর্থাৎ এরপরেও তোমাদের কিন্তু আরও উত্তর আছে, এগুলো কিন্তু লিখে দেবে। আর আমি প্রথমেই বলেছিলাম যে স্টেপলার যদি নিয়ে যেতে দেয় তাহলে কিন্তু অবশ্যই স্টেপলার ক্যারি করবে, কারণ অনেক সময় তোমরা যখন লুজ শিট নেবে এবং সেগুলিকে তোমাদের ওখানে দেখবে সুতো দেবে, তো সেগুলিতে বাঁধাতে অনেক সময় প্রবলেম হয়ে থাকে বা হয়তো খুলে যাবার ভয় থেকে থাকে। তাই সকলকে বলছি স্টেপলার নিয়ে যাবে, যদি অ্যালাউ করে খুব ভালো ব্যাপার। তো সেক্ষেত্রে তোমরা স্টেপলারগুলো লুজ শিটের সাথে ভালোভাবে কিন্তু ধারে ধারে দেবে, এই মাঝে মাঝে দেবে না, ঠিক আছে? কারণ এখানে প্রশ্নের নাম্বারিং করা থাকবে, সেক্ষেত্রে যিনি খাতা দেখবেন তার কিন্তু অসুবিধা হবে, তাই এই ধারে ধারে কিন্তু স্টেপলার করে দেবে, এখানে একটা এবং শেষে একটা ধারে করবে। এই মাঝগুলোতে কিন্তু করবে না, কারণ মাঝগুলোতে তোমরা কিন্তু এখানে প্রশ্নের নাম্বারগুলো করবে, সেগুলো কিন্তু স্যার বা ম্যাডাম যিনি দেখুক না কেন তিনি যেন ভালোভাবে দেখতে পারে, ঠিক আছে? এবং
নাম্বার কিন্তু ঠিক করে দেবে। যে প্রশ্নের উত্তরটা লিখছো তার কিন্তু নাম্বারিং ঠিক করে করবে। বারবার করে বলছি, নাম্বারিং কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার সাথে সাথে ঠিক নাম্বারিং করবে। ঠিক আছে? তুমি যদি একের কয়ের অ্যান্সার লেখো তো ক লিখবে, ক্ষয়ের অ্যান্সার লিখলে খ লিখবে, বা দুইয়ের কয়ের লিখলে দুইয়ের ক লিখবে, দুইয়ের খ লিখলে খ লিখবে, কিন্তু নাম্বারিং ঠিক করে করবে। ঠিক আছে? প্রশ্নের যেমন নাম্বার থাকবে তেমনি কিন্তু খাতায় যেন থাকে, এবং ধারে ধারে কিন্তু স্টেপলারটা দেবে। ঠিক আছে? বোঝাতে পারলাম এতদূর? তাহলে প্রথমে 15 মিনিটে ভালো করে মার্জিন টানবে, ভালোভাবে রোল রেজিস্ট্রেশন এগুলো লিখবে এবং প্রশ্নপত্রটা ভালোভাবে পড়ে নেবে। ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তোমাদের ভালো পরীক্ষা হবে। নিজের ওপর কনফিডেন্স রেখে কিন্তু লিখতে শুরু করবে। ঠিক আছে? কারণ সেদিন যেটা দেবে সেটাই তোমার বেস্ট। এরপর দেখো, একটা প্রশ্নের উত্তর লেখার পর মার্জিন টেনে দেবে। মনে করো বড় প্রশ্ন প্রথমে একটা লিখলে, তারপর যদি মার্জিন টেনে নাও সেটা খাতাটা দেখতে সুন্দর লাগে। ঠিক আছে? তাই একটা বড় প্রশ্ন লেখার পর যদি পারো তো মার্জিন টেনে দেবে। ঠিক আছে? আরেকটা কথা, যদি কিছু মার্জিন টানার পর যদি কেউ মার্জিন টানো, একটা প্রশ্নের উত্তর লেখার পর একটু করে ফাঁকা জায়গা ছেড়ে দেবে। যদি বাই চান্স কিছু লিখতে ভুলে যাও, বা হয়তো এমনি ভেবে রেখেছো যে আমি পরে লিখবো, তাই বলবো যে উত্তর লেখার পর শেষে কিন্তু 3-4 আঙুল করে ছেড়ে দেবে, 3 আঙুল মতো ছেড়ে দেবে। তাহলে যদি কিছু পরে লেখার থাকে তাহলে লিখতে পারবে এবং মার্জিনটা টেনে দেবে। এরপর দেখো, এটা তো বললামই যে ভালো করে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সাবজেক্ট এগুলো কিন্তু ভালোভাবে লিখবে। এটা আগের দিন ভালোভাবে বুঝিয়েছি যে ফার্স্ট পেজে কিন্তু এগুলো ভালোভাবে লিখবে। দেখো, নাম্বার বিভাজনটা আমি আলোচনা করছি, তার আগে কিছু কথা যেগুলো বলা ইম্পর্টেন্ট সেগুলো বলে নিই, তারপর নাম্বার বিভাজনটা ভালোভাবে বোঝাচ্ছি। যদি কোনো প্রকার অসুবিধা হয় অবশ্যই কিন্তু টিচারদেরকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে? আমি আগের দিনও বলেছি, আজকেও বলছি যে সেই পরীক্ষার হলে যদি কোথাও কোনো অসুবিধা হয়, তোমরা নতুন পরীক্ষা দিতে যাচ্ছ এইচএস, তাই কোনো প্রকার অসুবিধা হলে কিন্তু স্যার ম্যাডাম যিনি থাকুক না কেন ওনাদের কিন্তু জিজ্ঞাসা করে নেবে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু কোনো ভয় খাবে না, ওনারা তোমাদের সাহায্য করবে। ঠিক আছে? কোনো বুঝতে অসুবিধা হলে বারবার করে আমি বলছি, বারবার রিকোয়েস্ট করছি, ভুল করবে না। বুঝতে না পারলে কিন্তু জিজ্ঞাসা করবে। ও আমার দিকে তাকাচ্ছে, ও কি ভাবলো, ও কি ভাবলো, এটা আমি যদি জিজ্ঞাসা করি তাহলে বাকি ছেলেরা কি ভাববে যে আমি এটা জিজ্ঞাসা করছি। ওসব কোনো ভেবে লাভ নেই। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাকে ভালো রেজাল্ট করতে হবে, তোমাকে পাস করতে হবে, তুমি নিজেরটা ভাববে। ঠিক আছে? তারপর দেখো, সময় বিভাজনটা বোঝাচ্ছি আমি। বানান ভুল সম্পর্কে সচেতন থাকবে। ঠিক আছে? বানান ভুলটা একটু দেখবে, বাংলার ক্ষেত্রে বানান ভুলটা একটু কম করার চেষ্টা করবে এবং হাতের লেখাটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। ঠিক আছে? হাতের লেখা দেখো, অনেকের হাতের লেখা ভালো, অনেকের মিডিয়াম, অনেকের হয়তো খারাপ, কিন্তু পরিষ্কারভাবে লিখবে। হাতের লেখা যেমনই হোক না কেন পরিষ্কারভাবে লিখবে এবং বানান ভুলটা একটু সচেতন থেকো এবং পরিষ্কারভাবে নাম্বারিং করবে। এরপর তোমাদের আমি নাম্বার বিভাজনটা বুঝিয়ে দিচ্ছি। দেখো, তো তোমাদের এখানে আমি 2015 সালের প্রশ্নপত্রটা বোঝাচ্ছি। দেখো, তোমাদের এমসিকিউ আসবে 18টা এবং এসিকিউ আসবে 12টা। মোট তোমাদের 30 নাম্বারের কিন্তু শর্ট কোয়েশ্চেন। তো এই শর্ট কোয়েশ্চেনের জন্য আমি সময় ধরেছি 30 থেকে 35 মিনিট। ঠিক আছে? এই 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু এমসিকিউ এবং এসিকিউ করে কিন্তু কমপ্লিট করবে। এমসিকিউতে তো বললামই যে যেটা উত্তর হবে সেটার কিন্তু দাগ নাম্বারটা লিখে দেবে। যেমন নানা রঙের দিন নাটকটিতে চরিত্র আছে কটি? 1টি, 2টি, 3টি, 4টি। কটি চরিত্র আছে নানা রঙের দিন? 2টি। তাহলে উত্তর হবে ক্ষয়েরটা। ঠিক আছে? দাগ নাম্বারে খটা লিখবে। ঠিক আছে? এবং এটা 8এর প্রশ্ন, তাই এমসিকিউর 8এর ঘরে খ লিখবে। এমনি করে লিখবে। আগের দিন তো বুঝিয়েছি কেমন করে কি লিখবে। তাহলে শর্ট কোশ্চেনে এমসিকিউ এবং এসিকিউর জন্য 35 মিনিট তোমাদের ধরা রইল। ঠিক আছে? আরেকটা জিনিস বলি, দেখো তোমাদের এসিকিউ আসবে 12টা, তার মধ্যে দেখবে অথবা দেওয়া থাকবে। ঠিক আছে? 12টার মধ্যে অথবা দেওয়া থাকবে, যেমন এখানে নানা রঙের দিন অথবা দেওয়া আছে। ঠিক আছে? তো 12টা ঘরে 12টা উত্তর লেখার পর, ঠিক করে প্রশ্নের নাম্বারের সাথে উত্তর লেখার পর আমি পার্সোনালি বলে দিচ্ছি যে যেহেতু ওই যখন খাতাতে স্পেস দেওয়া থাকবে, অর্থাৎ 12টায় তোমাদের ঘর থাকবে, সেক্ষেত্রে তোমরা 12টা উত্তর লেখার পর তোমাদেরকে আমি এটা বলে দিচ্ছি, যাই হোক একটু শুনবে।
বাকি যে অথবার প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু লিখে আসবে। এইবার তোমরা বলবে কোথায় লিখবো, কারণ সেখানে তো জায়গা থাকবে না। তোমাদের যে সাদা পেজগুলো থাকবে সেইখানে কিন্তু যেখানে তোমার ইচ্ছে সেখানে কিন্তু অথবা প্রশ্নগুলো লিখে আসবে। বাই চান্স যদি এসিকিউতে কোনো প্রশ্ন ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা অথবাগুলো লিখে এলে কিন্তু অনেকটাই সুবিধা হবে। তাই যে সাদা পেজগুলোতে থাকবে সেগুলোতে কিন্তু অথবা প্রশ্নের উত্তরগুলো লিখে নিও, ঠিক আছে? কিন্তু প্রশ্ন ছেড়ে আসবে না, এটা আমি সকলকে বলছি, বারবার করে বলছি, প্রশ্ন কিন্তু কোনোভাবেই ছেড়ে আসবে না, ঠিক আছে? লিখে আসবে। তাহলে বোঝা গেল যে 12 আর ওইখানে 18 এগুলোর জন্য সময় ধরা হলো তোমাদের কত মিনিট? 30 থেকে 35 মিনিট। এই 30 থেকে 35 মিনিটের মধ্যে কিন্তু শর্ট কোয়েশ্চেন শেষ করবে, ঠিক আছে? এরপর দেখো, বড় কোয়েশ্চেন তোমাদের আসে মোট 8টা। কেমন ভাবে 8টা? এই 8টার জন্য 100 মিনিট ধরা হয়েছে, ঠিক আছে? গল্প থেকে একটা আসবে, কবিতা থেকে একটা আসবে, নাটক থেকে একটা আসবে, তারপর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন অলৌকিক থেকে একটা আসবে। তাহলে এখানে মোট হলো একটা করে লিখতে 4টে। এরপর তোমাদের আসবে আমার বাংলা থেকে যে কোনো একটা লিখতে হবে, তোমাদের ভাষা থেকে 2টো প্রশ্ন আসবে, তার মধ্যে একটা লিখতে হবে, এবং তোমাদের যে শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস আছে সেখান থেকে তোমাদের আছে 4টে প্রশ্ন আসবে, তার মধ্যে 2টো লিখতে হবে। তাহলে মোট কটা উত্তর লিখতে হচ্ছে তোমাদের? 8টা। দেখো, এই 8টার জন্য আমি সময় ধরেছি 100 মিনিট, অর্থাৎ প্রতিটা প্রশ্ন প্রায় 12 মিনিট করে, ঠিক আছে? কোনোটাতে হয়তো 2 মিনিট বেশি লাগলো, কোনোটাতে হয়তো 3 মিনিট বেশি লাগলো, বা কোনোটাতে হয়তো কম লাগলো। সেক্ষেত্রে তোমাদের ম্যানেজ করে মোট 100 মিনিটের মধ্যে কিন্তু বড় প্রশ্নগুলো 5 নম্বরে শেষ করবে, ঠিক আছে? তাহলে 30 থেকে 35 মিনিটের শর্ট কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেনের জন্য 100 মিনিট হলো। এরপর দেখো, এরপর রচনার জন্য তোমাদের সময় ধরা হয়েছে 30 মিনিট, ঠিক আছে? 30 মিনিট, এই 30 মিনিটের মধ্যে যে কোনো একটা রচনা লিখতে হবে। একটা তোমাদের আছে মানস মানচিত্র, তারপরে দ্বিতীয়টা তোমাদের আছে যে প্রদত্ত অনুচ্ছেদটির প্রস্তাবনা ভূমিকা স্বরূপ গ্রহণ করে বিষয়টির গভীরে প্রবেশ করে পরিণতি দানের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ রচনা, ঠিক আছে? 4টে টপিক থাকবে, তার মধ্যে তোমাদের লিখতে হবে একটা। তারপর প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা, এবং শেষে তোমাদের থাকবে জীবনীমূলক প্রবন্ধ। এবার যার যেটা ইচ্ছা সে সেটা লিখবে, 4টের মধ্যে যে কোনো একটাকে লিখতে হবে। তো সেই জন্য আমি সময় ধরেছি 30 মিনিট। এই 30 মিনিটের মধ্যে রচনা লিখে শেষ করবে, ঠিক আছে? এবং আমি তো আগেও বারবার করে বলে দিয়েছি, এবং টেলিগ্রামেও আমি ভিডিও দিতে, যেহেতু এইবারে এখনো জীবনীমূলক সবটা আগেবারে করেছি বলে এইবারে আর দিতে আমি সময় পাইনি, তাই ভালোভাবে আমি বলে দিয়েছি যে যদি আনকমন এসে থাকে সেক্ষেত্রে কিন্তু যে ছকটা দেওয়া আছে সেই ছকটার সাথে মিলিয়ে ভালোভাবে কিন্তু এই জীবনীমূলক প্রবন্ধটা লিখে আসবে, কিন্তু ছেড়ে আসবে না। আমার শেষ বক্তব্যই হলো যে প্রশ্নের ছেড়ে আসবে না, যা জানো লিখে আসবে, ঠিক আছে? তুমি সারা বছরটা পড়েছো খেটেছো, অন্তত খাতাতে লিখে আসবে, ঠিক আছে? তাহলে বোঝা গেল। তাহলে তোমাদের হলো 30 থেকে 35 মিনিট, তারপরে হলো 100 মিনিট, তারপরে 30 মিনিট, এবং 5 মিনিটটা তোমাদের আমি রেখেছি লিখে রাখবে, ঠিক আছে? 5 মিনিট তোমাদের কিসের জন্য রাখা হয়েছে? 5 মিনিট মনে করো কোথাও কিছু লিখতে হয়তো ভুলে গেছো, ভাবছো যে আমি এটা লিখবো, এটা লেখা বাকি আছে, এইগুলোর জন্য আমি 5 মিনিট ধরে রেখেছি, ঠিক আছে? তাহলে কত হলো? মোট হলো 170 মিনিট। প্রথমে 35 মিনিট, তারপর 100 মিনিট, তারপর 30 মিনিট, তারপর 5 মিনিট, তাহলে হলো 170 মিনিট। এবং তোমাদের তো 180 মিনিট থাকে, এবং শেষে 10 মিনিট খাতাটাকে ভালোভাবে চেক করবে। কারণ চেক করার জন্য আমি এই জন্য খাতা চেক করার জন্য সময় রাখতে বলেছি। হয়তো তোমার মনে হতে পারে যে প্রথমত নাম্বারিং ঠিক করে মেলাবে, 10 মিনিটের মধ্যে নাম্বারিং, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো একবার মিলিয়ে নেবে, খাতাটাকে ভালোভাবে স্টেপলার করে নেবে, যদি বাঁধতে চাও তাহলে বেঁধে নেবে, ঠিক আছে? এইগুলোর জন্য কিন্তু শেষের 10 মিনিট খুব হড়বড়ি হয়ে যায়। তাই বলছি যে 10 মিনিট হাতে রেখে কিন্তু উত্তর লেখা শুরু করবে, এবং হাতের স্পিডটা একটু বাড়াবে, ঠিক আছে?
এবং 10 মিনিটের মধ্যে কোথাও যদি কোনো তোমাদের বানান যদি কোথাও ভুল চোখে পড়ে সেক্ষেত্রে সেটা ঠিক করবে, বা কোথাও লিখতে ভুলে গেছো সেটা লিখে কমপ্লিট করবে। মোট কথা খাতাটাকে ভালোভাবে চেক করবে এবং নাম্বারিংগুলো মিলিয়ে নেবে যে ঠিকঠাক লিখেছো কিনা। 10 মিনিট একটু ধীরে সুস্থে কাজটা করো এবং তার আগে কিন্তু সবটা কমপ্লিট করে রাখার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে মোট তোমাদের 180 মিনিট কমপ্লিট হয়ে যাবে এবং তারপর তো তোমাদের খাতা জমা নিয়ে নেবে, ঠিক আছে? তো ভালোভাবে পরীক্ষা দিও। এবং আরেকটা কথা, মেন ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষা যেহেতু প্রথম দিন বাংলা পরীক্ষা, তাই বাংলা পরীক্ষা দাও বা অন্য যাই পরীক্ষা যেদিন যাও, যদি কেউ পরীক্ষার বাইরে আসার পর জিজ্ঞাসা করে কেমন পরীক্ষা হলো, ভালো হয়েছে, এই নিয়ে বেশি এটা করেছিস, ওটা করেছিস, ওটার অ্যান্সার কী করেছিস, এটার অ্যান্সার কী করেছিস, এই নিয়ে ওই নিয়ে নানা রকম মানে কি বলবো আলোচনা করো না। কারণ একটা কথা, এটা যেটা পরীক্ষার হলে হয়ে গেছে সেটা আর ফিরে আসবে না, তাই যা হয়েছে হয়েছে সেটাকে বাদ দিয়ে পরের যে পরীক্ষাটা আছে সেটাতে ফোকাস করবে। অনেক সময় হয়ে থাকে যে এটা আমি কি অ্যান্সার করেছি ওটা নিয়ে ভাবতে লেগে গেলাম, এ করলাম, যে জিজ্ঞেস করুক বলবে ভালো হয়েছে, ব্যাস, আর এ নিয়ে বেশি কিছু ভাবার প্রয়োজন নেই এবং তারপরের পরীক্ষাটাতে ফোকাস করবে। এক্সট্রা কথাবার্তা পরীক্ষার পর না বলে ভালো, মানে পরীক্ষা সম্বন্ধিত কোনো বেশি কিছু ডিসকাস করবে না। পরীক্ষা সব কমপ্লিট হয়ে যাবে, তারপর নিজেদের বন্ধুদের মধ্যে সকলের মধ্যে ডিসকাস করো, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু পরীক্ষা হওয়ার পর এত বেশি ডিসকাস না করে ভালো হয়েছে এই নিয়ে, ঠিক আছে? এবং পরের পরীক্ষার দিকে কনসেন্ট্রেশন করবে। এবং আজকের এই জিনিসটা বোঝানোর পর কোনো যদি অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানিও। এবং সকলকে বলবো খুব ভালোভাবে পরীক্ষা দেবে, একদম কোনো প্রকার টেনশন করবে না, খুব ফ্রি মাইন্ডে পরীক্ষা দেবে। তোমরা সকলে খুব ভালো পরীক্ষা দেবে এবং সকলে কি বলবো খুব ভালো পরীক্ষা দিও, ঠিক আছে? আমারও মনে হয় যে হ্যাঁ তোমরা ভালো করে পরীক্ষা দাও, এটা আমি সবসময় চেয়েছি তোমরা ভালো করে পরীক্ষা দাও, পরীক্ষার খাতে কোনো ছেড়ে আসবে না। মোট কথা ভালো করে পরীক্ষা দিও এবং ভালো থেকো এবং সকলকে থ্যাংক ইউ।